হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার মতো যারা সময় পেলেই বাহিরে নান, গ্রিল, বার্গার খেতে পছন্দ করেন, তাদের সবার পছন্দের তালিকায় যেটা শীর্ষে তা হলো সস। বার্গার সস, গ্রিল সস, নান সস বা ম্যায়োনিজ, যে নামেই ডাকি না কেন, এই প্রসিদ্ধ ও সুস্বাদু এই সসটি কিভাবে বাসায় বানাতে হয় খুব সহজে, তা আজকে আপনাদেরকে আমি দেখাবো। তো চলুন দেখি এই প্রসেসটি। এখানে আমি রসুন কুচি নিয়েছি 1 টেবিল চামচ, গোলমরিচের ফাঁকি নিয়েছি 1 চা চামচ। আমি এখানে সাদা গোলমরিচটা ইউজ করেছি, আপনারা চাইলে কালোটাও ব্যবহার করতে পারেন। আর এখানে নিয়েছি আমি সরিষার ফাঁকি 1 টেবিল চামচ, আপনারা চাইলে সরিষাটা বাটাও ব্যবহার করতে পারেন, তবে ফাঁকিটা ইউজ করা ভালো। গুঁড়া দুধ নিয়েছি আমি 2 টেবিল চামচ, চিনি নিয়েছি 2 টেবিল চামচ এবং লবণ নিয়েছি হাফ চা চামচের মতো। এখানে আমি একটি নর্মাল টেম্পারেচার রাখা ডিম এবং আমি এখানে লেবুর রস নিয়েছি 2 চা চামচ। আমি এখানে আমাদের নর্মাল যে খাবার তেলটা আছে সেটা নিয়েছি 1 কাপ। এখন সবগুলো ইনগ্রিডিয়েন্টস একত্রে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। সবগুলো ইনগ্রিডিয়েন্টসকে একে একে আমি ব্লেন্ডারে জারিয়ে নিয়ে নিচ্ছি। এখানে শুধু ডিম, লবণ, তেল, গোলমরিচের ফাঁকিটা দিয়ে যদি আমি অল্প অল্প করে ফেটিয়ে নিতাম তাহলে হয়ে যেত মেয়োনিজ। আর বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়ার কারণে হয়ে যাচ্ছে এটা বার্গার সস, গ্রিল সস বা নান সস। গুঁড়া দুধ আর চিনিটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করতে পারেন, তবে আমি আপনাদেরকে প্রিফার করব যে আমি আজকে যে রেসিপিটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হুবহু আপনারা কপি করবেন, তাহলে ইনশাল্লাহ পারফেক্ট একটা টেস্ট পাবেন। এখন আমি দিয়ে দিচ্ছি খাবার তেলটা, 2 টেবিল চামচ তেলটা নিচ্ছি আমি। এইভাবে প্রত্যেকবার 2 টেবিল চামচ করে নিয়ে আমি একে ব্লেন্ড করে নিব। বারবার ব্লেন্ড করতে হবে এবং প্রতিবার ব্লেন্ড করার সময় মাত্র কয়েক সেকেন্ড আমি ব্লেন্ড করব। এইভাবে 6 বার আমি ব্লেন্ড করে নেব। এখন আবার আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এইভাবে আমি প্রত্যেকবার 2 টেবিল চামচ তেল দিয়ে কয়েক সেকেন্ডের জন্য ব্লেন্ড করে নিব, টোটাল 6 বার। আপনারা চাইলে কিন্তু টমেটো সসটাও এখানে ব্যবহার করতে পারতেন, তবে সেক্ষেত্রে এটা কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যেত। তবে এরকম ক্রিমি কালার পেতে চাইলে অবশ্যই আমার রেসিপিটাই আপনাদেরকে ফলো করতে হবে। এই সসটি কিন্তু দীর্ঘদিন সংরক্ষণ করা যায় না, তাই অল্প অল্প করে বানিয়ে নিলেই হয়। আর বানানোর পরে এয়ারটাইট একটি বক্সে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিতে পারেন সর্বোচ্চ 2 থেকে 3 দিন। সেক্ষেত্রে অবশ্যই আপনার বক্সটি সম্পূর্ণ শুকনো থাকতে হবে এবং আপনি ভেজা হাতে বা ভেজা স্পুন ইউজ করতে পারবেন না। এখানে আমার সসটা ব্লেন্ড করা হয়ে গেছে, এখন একটা বাটিতে এটাকে আমি ঢেলে নিচ্ছি। ওয়াও, কি সুন্দর একটা কালার আসছে, ক্রিমি একটা কালার। সসটার ঘ্রাণটাও অনেক সুন্দর হয়েছে, কালারটাও অনেক ভালো হয়েছে এবং মাস্ট বি এটার টেক্সচারটা খুবই সুন্দর হয়েছে। আমার তো এখনই খেতে ইচ্ছা করছে। এটার কনসিস্টেন্সিটা দেখুন কি সুন্দর হয়েছে। বাজারের সসটি খেতে মজা লাগলেও এত অল্প উপকরণ ও কম সময়ে ঘরে তৈরি মেয়োনিজটা একটু বাসায় ট্রাই করেন, ইনশাল্লাহ দোকানের থেকে আরও বেটার একটা টেস্ট পাবেন। নিজেরা ট্রাই করবেন এবং কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। কিচেন হেল্পের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।